গণিতে সর্বোচ্চ নম্বর পেতে চান? এবার গণিতের ভয় দূর হবে জয়ন্ত স্যারের গাইডেন্সে। আমাদের অফলাইন ব্যাচে আপনি পাবেন প্রতিটি টপিকের সহজ ব্যাখ্যা। তাই আর দেরি না করে আজই কল করুন এই নম্বরে। ওকে, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা একাডেমিক লেভেলেও আসে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 অ্যাডমিশন পরীক্ষায়ও আসছিল। চলো প্রবলেমটা দেখি। প্রবলেমটা হচ্ছে যে আমি এখানে লিখছি রেফারেন্স বুক হচ্ছে অক্ষরপত্র। সমস্যা হচ্ছে এ অফ একটা ম্যাট্রিক্স দেয়া আছে বিএ, এই বিএ গুণ করার ফলে আরেকটা ম্যাট্রিক্স দেয়া আছে, বলছে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করো। হ্যাঁ, তো এখন আমি তোমাকে একটা জিনিস একটু বলি। এই প্রবলেমটা সলভ করার জন্য তোমার প্রথম যে ইনফরমেশন দরকার সেগুলো নিয়ে একটু ব্রিফ করি। প্রথম কথা হচ্ছে আমরা ম্যাট্রিক্স গুণের, দেখো ম্যাট্রিক্স গুণের শর্ত শিখছিলাম। দেখো ম্যাট্রিক্স গুণের একটা শর্ত, গুণটা হচ্ছে কি ছিল যে আমরা বলেছিলাম যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা তখনই যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। আসো রিপিট করো প্লিজ। ম্যাট্রিক্স গুণের শর্ত, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। ওকে, তার মানে আমরা একটা জিনিস একটু জানি যে দুটো ম্যাট্রিক্স তখনই গুণ করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হয়, ম্যাচ করে, সমান হয়। আসো এটা নিয়ে একটু আমরা পেঁচাই বা একটু আলাপ আলোচনা করি। লক্ষ্য করো, ধরো তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে। হ্যাঁ, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত, 3/2। মানে ফর এক্সাম্পল বি আর একটা ম্যাট্রিক্স যার মাত্রা হলো, ধরো আমি বললাম যে এটা 2/10। এখন আসো এ বি নির্ণয় যোগ্য নাকি যোগ্য না, এখন তাকাও এর মাত্রা কত বলো। এ ম্যাট্রিক্সের মাত্রা হলো, তুমি এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত, 3/2। এদিকে বি ম্যাট্রিক্সের মাত্রা হলো 2/10। বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/10। এখন বলো তো এই দুটো ম্যাচ করছে কিনা? হ্যাঁ, এই দুটো ম্যাচ করছে। যে এই দুইয়ের পরিচয় কি আর এই দুইয়ের পরিচয় কি? দেখো এই দুইয়ের পরিচয় হলো সে আসলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আর এই দুইয়ের পরিচয় হলো সে হলো বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের মধ্যে তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তাহলে গুণ অ্যাবেল। আমাদের গুণের ক্লাসে দেখো ম্যাট্রিক্স গুণের একটা শর্ত ছিল যে যদি কোনো ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম রিলেটেড, ক্রম, যে প্রথম এ ম্যাট্রিক্সের মাত্রা যদি এই এ ম্যাট্রিক্সের মাত্রার যে কলামটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা সমান হয় তাহলে গুণ অ্যাবেল। হ্যাঁ, এবার আসো আরেকটা কথা বলি। ঠিক আছে, তুমি এ বি গুণ করলা, এ বি গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবা তার মাত্রা কি হবে? তার মাত্রা হবে হচ্ছে 3/10 হবে। এই যে দেখো এই 3টা এখানে আসলো আর এই পাশের 10, এরা বাদ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্স গুণের যে অঙ্ক করেছিলাম সেখানে বলা ছিল যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে যদি গুণ করতে হয় তাহলে অবশ্যই দুটো ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই সমান হতে হবে। তাহলে আমাদের এখানে সামারি হলো, এই আলোচনার 1 নাম্বার সামারি হলো যে যদি একটা ম্যাট্রিক্স এ এর একটা ম্যাট্রিক্সের মাত্রা a/b হয় এবং আরেকটা ম্যাট্রিক্সের মাত্রা যদি b/c হয়, এবং ধরো এই মাত্রাটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম আর বি ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা ধরো এটা, তাহলে এই দুটো কি ম্যাচ করছে না? ম্যাচ করলে এ বি নির্ণয় যোগ্য, মানে এ বি নির্ণয় যোগ্য মানে গুণ করা যাবে। দুটো ম্যাট্রিক্স এ আর বি কি করা যাবে? গুণ করা যাবে। এবং এ বি গুণ করার ফলে প্রাপ্ত ম্যাট্রিক্সটা হবে কি, যার মাত্রা এ বির মাত্রা হবে এ বাই এই সি। ওকে, তাহলে লক্ষ্য করো এটা কিন্তু প্রাপ্ত ম্যাট্রিক্সের মাত্রা, মানে গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা পাইছো তার মাত্রা। এই যে এটা এ আর এটা আছে সি। এখন আসো এবার আসো লক্ষ্য করো, তাহলে এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। তো প্রবলেমটার মেন যে কোশ্চেনটা দেয়া আছে লক্ষ্য করো, বি এ ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে এইটা। এখন বি এ কিন্তু গুণ করার পর প্রাপ্ত রেজাল্ট। হ্যাঁ, আর এ হলো হচ্ছে কি একটা ম্যাট্রিক্স। এখন আসো আমরা প্রবলেমটা যদি একটু সলভ করি, লক্ষ্য করো, ধরো আমি বললাম
এবার তাকাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে যে গুণের শর্ত হলো কি, দুটো ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হলো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এবং গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো তার মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। ওকে, তাহলে আসো আমি একটু লিখি। প্রথমে দেখো আমরা লিখবো, দেয়া আছে, আচ্ছা এটা সমাধানে যাই। সমাধানটা হচ্ছে, লক্ষ্য করো, দেয়া আছে a ইকুয়াল টু 1 2 3। তাহলে আমরা এখানে লিখে ফেলি সাথে সাথে, বলো এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা যদি বলি, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে একদম নির্দ্বিধায় তুমি বলতে পারবা এর সারি আছে কয়টা, দেখো জাস্ট একটা সারি, তাহলে সারি একটা, বাই কলাম কিন্তু তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে কলাম হচ্ছে তিনটা। তার মানে আমরা এ ম্যাট্রিক্সের মাত্রা কত পাইলাম বলো? এ ম্যাট্রিক্সের মাত্রা পালাম 1/3। ওকে, এবার লক্ষ্য করো, ঘটনা আছে শুরু। এখন দেখো তাকাও, ধরো বি এ ইকুয়াল টু কত? বি এ ইকুয়াল টু দেয়া আছে হলো, বি এ ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে 2 4 6 3 6 9 1 2 3। এবার লক্ষ্য করো বি এর মাত্রা কত? বি এর মাত্রা হচ্ছে, তুমি দেখো একদম পরিষ্কার, সারি কয়টা? তিনটা, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, হ্যাঁ, আর কলাম কয়টা? তিনটা। ওকে, তাহলে সারি হলো তিনটা আর কলামও হলো কয়টা? তিনটা। এবার তুমি তাকাও, লক্ষ্য করো, ঘটনাটা তোমাকে এইখান থেকে শুরু করতে হবে, অ্যানালাইসিস করতে হবে এইভাবে যে আচ্ছা ঠিক আছে, বি এর মাত্রা হলো এইটা, হ্যাঁ, বি এর রেজাল্ট হলো এইটা, এটা হচ্ছে গুণ করার পরে প্রাপ্ত রেজাল্ট। এখন বি এ একটু তাকাও, লক্ষ্য করো, এই যে বি এ, এখন দেখো এ ম্যাট্রিক্সটা কিন্তু আমার দেয়া আছে, এ ম্যাট্রিক্সটা কিন্তু আমার দেয়া আছে, এবং এর মাত্রা কত দিয়ে আছে বলো? এর মাত্রা দিয়ে আছে হলো, এর সারি একটা, কলাম কিন্তু তিনটা, তার মানে সারি একটা, কলাম কিন্তু তিনটা। এই যে আমি লিখছি এ ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম, মাত্রা আর ক্রম কিন্তু সেম কথা, বুঝছো? মাত্রা আর ক্রম কি মনে রাখবা? ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার, এই তিনটা কথাই আলটিমেটলি কি সেম কথা। ওকে, তাহলে তুমি দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 1/3। এই যে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 1/3। এবার তাকাও বি এর মাত্রা কি হবে, লক্ষ্য করো বি এর মাত্রা, লক্ষ্য করো বি এর মাত্রা অবশ্যই, এটা যদি গুণ করা যায়, এবং গুণ করা যেহেতু গেছে অলরেডি, তো গুণ করেই তো রেজাল্ট এখানে দেয়া, বি এর রেজাল্ট কিন্তু এইটা, তার মানে গুণ করা অবশ্যই এই জায়গা 1 হবে, এই জায়গা হবে কিছু একটা, কিন্তু সেই কিছু একটা হলো, বলো এখানে আবার 3/3 আছে, বি এর রেজাল্ট মানে বি এর মাত্রা হলো 3/3, তার মানে এখানে ধরো 3/3 মানে গুণ করার ফল, মানে গুণ করার পরে প্রাপ্ত যে ম্যাট্রিক্সটা পাইছি তার মাত্রা হচ্ছে 3/3, তার মানে এইখান থেকে বলো তো এই 3টা এখানে আসবে না? তার মানে অবশ্যই তুমি এই যে বি এ নির্ণয় যোগ্য কখন হয়েছে? যখন এই দুইটা সেম হয়েছে, এই দুইটা কি হয়েছে? সেম হয়েছে, মানে গুণেবল। এবার তাকাও, তাহলে অবশ্যই এই গুণ করার পরে, বি এ গুণ করার পরে প্রাপ্ত ম্যাট্রিক্সের মাত্রা এইটা 3, এইটা 3, দ্যাটস ওয়াই এটা 3/3। এই জন্য কিন্তু সারি তিনটা, কলামও কয়টা বলো? তিনটা। এবার তাহলে অবশ্যই তোমাকে এমন একটা ম্যাট্রিক্স বি ধরে নিতে হবে যার মাত্রা হবে, যার সারি হবে কয়টা? তিনটা, কলাম হবে একটা। তাহলে তুমি এই পর্যন্ত করার পর এখন আসো লিখবা, ধরি বি হলো একটা ম্যাট্রিক্স যেটা কিনা আমার এ বি সি। আচ্ছা এখন কথা হলো এরকম ধরলাম কেন? ওই যে বললাম যে বি এ হলো আমার, বি এ ম্যাট্রিক্সের মাত্রা হলো 3/3, এর মাত্রা 1/3। এখন এই 1 কিন্তু এই জায়গা 1 দিবা, 1 তুমি দিতে হবে, নাহলে কিন্তু গুণেবল না। তাহলে 1 কিন্তু, এখন দেখো এই 3টা আবার এই জায়গা যাবে, এই 3 আবার ওই জায়গা যাবে। ওকে, দ্যাটস ওয়াই বি যে ম্যাট্রিক্স তার মাত্রা হবে 3/1। তাহলে কয়টা? তিনটা। বি ম্যাট্রিক্স অবশ্যই তিনটা সারি একটা কলাম, বি ম্যাট্রিক্সের মাত্রা হবে কি? তিনটা সারি একটা কলাম। তাহলে দেখো এই যে সারি কয়টা বলো? বি কে আমরা ধরে নেব এ বি, এই যে সি, মানে তিনটা সারি বাট কয়টা কলাম? একটা কলাম। তাহলে বি ম্যাট্রিক্স ধরি এত। এখন আসো বি এ নির্ণয় করব। দেখো বি এ ইকুয়াল টু কত? লক্ষ্য করো বি ম্যাট্রিক্সকে আমরা ধরে নিছি এ বি সি, আর এ ম্যাট্রিক্স হচ্ছে কত? এ ম্যাট্রিক্স হচ্ছে দেয়া আছে 1 2 3। এবার তাকাও, তাহলে আমরা যদি সারি দিয়ে, এক নাম্বার সারি দিয়ে এক নাম্বার কলামকে গুণ করি, বলো এক নাম্বার কলামকে গুণ করলি এ গুণ 1 মানে কত? এ। এখানে কিন্তু আর উপাদান নেই, হ্যাঁ, আর এখানে উপাদান নেই যে তুমি এখানে যোগ করে করে লিখবা।
তাহলে এটা শেষ। এবার a গুণ 2 মানে কত 2a, a গুণ 3 মানে কত 3a। ওকে, যদি এখানে নিচেই থাকতো তাহলে এখানে যোগ দিয়ে লিখতাম, আর নেই মানে একটা একটা, ব্যাস শেষ। এবার আসো 2 নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো, তাহলে b গুণ 1 তার মানে কত b, হ্যাঁ। আবার b গুণ 2 মানে কত 2b, তারপর হচ্ছে 3b। দেন 3 নাম্বার সারি দিয়ে প্রথম কলাম c, 2c, 3c। ওকে, এখন কথা হচ্ছে যে এইটা সমান সমান হবে এইটা, এইটা সমান সমান কত হবে বলো? কারণ b এর মান তো দেয়া আছে, b এর মান দেয়া আছে এইটা, বলো b এর মান কত দেয়া আছে? b এর মান দেয়া আছে হচ্ছে 2 4 9, দেন আছে 3 6 9। ওকে, 3 6 কত বলো 9, এরপরে হচ্ছে আচ্ছা 2 4 6 3 6 9 এন্ড হচ্ছে 1 2 3। এবার তাকাও, কম্পেয়ার বিটুইন টু ম্যাট্রিক্স, এর এই পজিশনের ম্যাট্রিক্স আর এইটা সমান হবে, এ সমান হবে 2, বি সমান হবে 3, সি সমান হবে 1। তাহলে এ সমান কত হবে 2, বি সমান হবে কত 3, সি সমান হবে কত বলো 1। এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমটার অ্যান্সার। তো তোমার এই প্রবলেমটার অ্যান্সার হলো, আমি তোমাকে একটা জিনিস একটু বলি, আবারও একটু ব্রিফ করে দিচ্ছি, যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে তখনই গুণ করা যায়, তোমার গুণের শর্তটা আগে শিখতে হবে, যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা কেমনে সম্ভব। যখন প্রথম ম্যাট্রিক্স, ধরো আমি বললাম যে এ ম্যাট্রিক্সের মাত্রা হলো এ বাই বি, আবার বি আর একটা ম্যাট্রিক্স যার মাত্রা হলো বি বাই সি, দেন বলো এই দুটো ম্যাচ করছে না? ম্যাচ করলে এটা গুণেবল, মানে এবি নির্ণয় করা যাবে, এবি নির্ণয়যোগ্য। যদি এই বি আর এই বি অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা যায়, এবং গুণ করার পরে প্রাপ্ত ম্যাট্রিক্সের মাত্রা হবে কত এ বাই সি, এই যে এটা। হ্যাঁ, এখন লক্ষ্য করো বি এর মাত্রা দিয়ে আছে হচ্ছে কত, বি এর মাত্রা দিয়ে আছে হলো 3/3। বলো বি এর মাত্রা কত দিয়ে আছে? বি এর মাত্রা দিয়ে আছে 3/3। তাহলে অবশ্যই বি, শুধু বি এর মাত্রা হবে 3 হবে, কিছু একটা হবে এখানে, কিছু একটা হবে। আর এর মাত্রা অবশ্যই 1/3 দিয়ে আছে। হ্যাঁ, এর মাত্রা তো উপরে দিয়ে আছে, কোশ্চেনে দিয়ে আছে এটা, তাহলে এইখানে 1 হতে হবে। দ্যাটস ওয়াই বি ম্যাট্রিক্স যে ধরে নিছি তার মাত্রা হবে 3/1, অর্থাৎ 3টা সারি হবে, একটা কলাম হবে। দেখো 3টা সারি, এই যে 3টা সারি আর একটা কলাম, এটাই হচ্ছে বি ধরে দেন আমরা এটাকে প্রবলেমটা সলভ করছি। ওকে, তো থ্যাংক ইউ।